শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের খুব সুন্দর একটি গল্প শোনাবো, যেটি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বেঙ্গলি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে। গল্পটির নাম হচ্ছে ভেঙ্কটি গড়ের বউ। এই গল্পটি একটা কন্নড় ভাষায় রচিত গল্প, যেটি একটা বিখ্যাত গল্প সংকলন। বইটি আমার হাতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বইটির নাম হচ্ছে ভারত জুড়া গল্প কথা। এই বইটি সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়। এখানে বিভিন্ন ভাষার যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলায় অনুবাদ করে সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়। তো রামকুমার মুখোপাধ্যায়ের সম্পাদনায় রচিত এই যে গল্পটা ভেঙ্কটি গড়ের বউ, এটি তোমাদের সিলেবাসে রয়েছে। শুধু এই গল্পটি নয়, এই বই থেকে মোট 6টি গল্প তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে 4th ইউনিটে। তো তার মধ্য থেকেই একটা গল্প, যে গল্পটার নাম হচ্ছে ভেঙ্কটি গড়ের বউ। এই গল্পটা আমি আজকে তোমাদেরকে শোনাবো। এই ভেঙ্কটি গড়ের বউ, এই যে গল্পটা, এটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গার এবং কন্নড় ভাষায় রচিত একটা গল্প। এই গল্পটাকে বাংলায় যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে ঈশানী হাজরা। তো এই যে গল্পটার নাম কি, ভেঙ্কটি গড়ের বউ। এই গল্পের মূল বিষয়বস্তুটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ বিষয়বস্তু সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে গল্পের ভিতরগত যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো উত্তর তোমরা দিতে পারবে না। তো আমি গল্পটা তোমাদেরকে খুব সহজভাবে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তো আলোচনাটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অনলাইনে স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। যে মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই তুমি অনলাইনে প্রিপারেশন নিতে পারো। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন করে দেওয়া হয়, তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর রেডি করে দেওয়া হয়। শুধু তাই নয়, এবং ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন সাজেশনও দেওয়া হয়। সব মিলিয়ে ঘরে বসেই তুমি অনলাইনে প্রিপারেশন নিতে পারো এবং এমন একটা লেভেলে প্রিপারেশন নিতে পারো যে প্রিপারেশন তোমাকে 80% 90% পর্যন্ত স্কোর এনে দিতে সহযোগিতা করবে। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আবারও তোমাদের বলছি গল্পটির নাম কি। গল্পটির নাম হচ্ছে ভেঙ্কটি গড়ের বউ, যেটার লেখক হচ্ছেন মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গার। আর এই গল্পটি কন্নড় ভাষায় রচিত, যেটির বাংলা অনুবাদ করেছেন ঈশানী হাজরা। আর এই গল্পটি যে সংকলনে রয়েছে সেটার নাম হচ্ছে ভারত জুড়া গল্প কথা, যেটার সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়। এই তথ্যগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ এগুলোর উপর তোমাদের এমসিকিউ পরীক্ষাতে আসবে। তো গল্পের কাহিনীটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এই গল্পটা যিনি বর্ণনা করেছেন, অর্থাৎ যিনি কথক, এই গল্পের কথক, তার বন্ধুর নাম হচ্ছে শ্রীরাম। তার বন্ধু শ্রীরামকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এবং ঘুরতে ঘুরতে তারা একটা পাহাড়ে এসেছেন, যে পাহাড়টার নাম হচ্ছে হনুমানগিরি পাহাড়। তখন সময়টা ছিল শীতের সময়, চারপাশে হালকা শীত ছিল এবং পাশাপাশি পূবের একটা ঠান্ডা হাওয়া আর সূর্যের একটা সোনাঝরা রোদ, সব মিলিয়ে প্রকৃতিটা খুব অপূর্বভাবে সেজে উঠেছিল। তো এরকম একটা পরিবেশে যখন তারা রয়েছেন, ঠিক এমন সময় শ্রীরামের মনে একটা পুরনো দিনের ঘটনা ভেসে উঠেছে। তার মনে পড়েছে একটা পুরনো দিনের মর্মান্তিক একটা ঘটনার কথা, যে ঘটনাটা তিনি কথককে বলতে শুরু করেছেন। আর এই ঘটনাটাই হচ্ছে গল্পের কাহিনী। কি সেটা? সেটা হচ্ছে গত বছর যখন সংক্রান্তি ছিল, ওই সংক্রান্তির সময় শ্রীরাম ঠিক এই জায়গাতে ঘোরাফেরা করছিলেন, অর্থাৎ এই জায়গাতে তিনি ঘুরতে এসেছিলেন। কোন জায়গাতে? সেটা হচ্ছে হনুমানগিরি পাহাড়। আর এই ঘটনাটি আমাদের এই গল্পের মূল কাহিনী। তো কাহিনীটা কি ছিল, যে গত বছর সংক্রান্তির সময়, যখন পৌষ সংক্রান্তি হয়েছিল, ঠিক ওই সময়ে শ্রীরাম এই একই জায়গাতে ঘুরতে এসেছিলেন। এই হনুমানগিরি পাহাড়ের ঠিক পাশেই একটা টিলা ছিল, যেটার নাম ছিল বুবানাহালি টিলা। তো এই টিলার পাশে একটা জরাজীর্ণ গ্রাম ছিল, যে গ্রামে একটা যুবকের সাথে তার দেখা হয়েছে। গরিব ঘরের একটা যুবক, সে এতটা পরিশ্রমী ছিল যে রোদে পুড়ে তার শরীর একদম তামাটে হয়ে গেছে, গায়ের রং একদম তামাটে রঙের, লম্বা এবং রুগাটে গঠনের ছিল এবং সে মাথায় করে বিশাল একটা জ্বালানি কাঠের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। এতটাই সে পরিশ্রম করেছিল আর প্রচণ্ড রোদও ছিল, তার মুখ দিয়ে ঘামের স্রোত বইছিল।
এবং অতিরিক্ত পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে যখন শ্রীরামের সামনাসামনি হলো, শ্রীরাম তখন তার মাথা থেকে তার এই যে বোঝাটা, কাঠের বোঝাটা, এটা নামাতে সাহায্য করেছিল এবং তার সঙ্গে বসে গল্প করতে শুরু করেছিল। অর্থাৎ এই ছেলেটার পরিচয় তিনি জানতে চেয়েছেন বা তার সাথে কথা বলছিলেন। এই যুবকের নাম ছিল ভেঙ্কট রমন, তবে সবাই তাকে ভালোবেসে সংক্ষেপে ভ্যাঙ্কটিক বলে ডাকতো বা কেউ কেউ তাকে ইয়েঙ্গাটিক বলেও ডাকতো। তো সে তিরুপতির কাছে একটা গ্রামের, যে গ্রামের নাম ছিল তিরুপতি, ওই তিরুপতি গ্রামের একটা ছেলে এবং বেঙ্গালুরুতে সে এসেছে রুজি রোজগারের সন্ধানে। অর্থাৎ সে দূর এক গ্রাম থেকে এসেছে বেঙ্গালুরে। কেন এসেছে? সে এসেছে রুজি রোজগারের সন্ধানে। তো কথার ছলে ভ্যাঙ্কটিক তার জীবনের একটা বেদনাদায়ক এবং করুণ কাহিনীর কথা শ্রীরামকে খুলে বলেছিল। এই কাহিনীটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল বিষয়বস্তু। মনোযোগ দিয়ে শুনবে। কাহিনীটা হলো, ছোটবেলায় ভ্যাঙ্কটিকের পিসতুত বোন, যার নাম ছিল রঙ্গি, এই রঙ্গির সাথে ছোটবেলা থেকেই তার একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। এবং তার যে বাড়ির বড়রা যারা অভিভাবক ছিলেন, তারা দুজনের বিয়ের কথা ঠিক রেখেছিলেন এবং তারা যখন বড় হয়েছিল তখন তাদের বিয়ে হয়েছিল। তো রঙ্গি দেখতে অত্যন্ত সুন্দরী ছিল এবং দুজন বেশ সুখী দিন কাটাচ্ছিল বিয়ের পর। তো বিয়ের পর তাদের সংসার ভালোভাবে চললেও হঠাৎ করে একটা দুর্ভাগ্যের একটা কালো মেঘ নেমে আসে তাদের সংসারে। গ্রামের একটা ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন যার নাম ছিল রেড্ডি বাবু। তো সেই রেড্ডি বাবুর নজর পড়েছিল রঙ্গির উপর। অর্থাৎ সেই ভ্যাঙ্কটিকের যে বউ রঙ্গি, সেই রঙ্গির উপরে সেই রেড্ডি বাবুর নজর পড়েছিল, কুনজর পড়েছিল। রেড্ডি তাকে শাড়ি এবং গয়নার লোভ দেখিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। আর রঙ্গিও সেই লোভে পড়ে গিয়েছিল, লোভ আর সামলাতে পারেনি। শাড়ি গয়নার লোভে পড়ে সে ভুল পথে পা দিয়ে দেয়, রেড্ডির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে ভ্যাঙ্কটিকের মা, ভ্যাঙ্কটিক সবাই তাকে অনেক বুঝিয়েছে, এটা যে অন্যায় কাজ, তার প্রতিবাদ করেছে, কিন্তু বারবার বোঝানোর পরও, বারবার তাকে ফেরানোর পরেও রঙ্গি ফেরেনি। শেষ পর্যন্ত একদিন রেড্ডির বাড়িতে সে চলে যায়। এই ঘটনার পর ভ্যাঙ্কটিকের মা প্রচণ্ড ক্ষুব্ধ হন, তিনি খুব রেগে যান। কিন্তু ভ্যাঙ্কটিকের মধ্যে সেরকম কোনো হিংসা বা কোনো রাগ দেখা যায়নি, বরং সে একদিন সকলের অজান্তে সোজা গিয়ে দাঁড়ায় সে বড়লোক রেড্ডির সামনে। সেখানে গিয়ে ভ্যাঙ্কটিক খুব শান্ত এবং দৃঢ়ভাবে রেড্ডিকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে বোঝায় যে এটা অন্যায় কাজ, সে যেন এই অন্যায় কাজ থেকে বিরত থাকে, রঙ্গিকে যেন তার কাছে ফিরিয়ে দেয়। এভাবে সে রেড্ডিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রেড্ডি কিছুতেই মানতে রাজি নয়। এরপর ভ্যাঙ্কটিক তার বউ রঙ্গিকে ঘরের বাইরে ডেকে পাঠায় এবং তার সাথে কথা বলতে চায় এবং সরাসরি তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যি এই বিয়েতে রাজি আছে, অর্থাৎ সত্যি কি সে রেড্ডিকে বিয়ে করে তার সাথে সংসার করতে চায় কিনা বা ভ্যাঙ্কটিককে সে ভুলে যেতে চায় কিনা। এবং সে মাথা নেড়ে হ্যাঁ বলে, অর্থাৎ সে ভ্যাঙ্কটিককে ভুলে যেতে চেয়েছে, অর্থাৎ ভ্যাঙ্কটিকের সাথে আর সে সম্পর্ক রাখবে না বা তার সাথে সংসার করবে না এবং রেড্ডিকে বিয়ে করে রেড্ডির সাথেই সে জীবনযাপন করবে বলে সে জানিয়ে দেয় ভ্যাঙ্কটিককে। যখন রঙ্গি ভ্যাঙ্কটিকে এই কথা বলে, ভ্যাঙ্কটিক তখন ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তবে ফিরে আসার সময় সে রঙ্গিকে বলে যে ভগবান এই অন্যায় মানবে না এবং রঙ্গিকে একথা বলে আসে যে যে রঙ্গি এই অন্যায় কাজ করলেও তার দরজা এবং মন সবসময় রঙ্গির জন্য খোলা থাকবে। তো এই ঘটনার পর ভ্যাঙ্কটিক আর গ্রামে না থেকে সে তখন বেঙ্গালুরে চলে আসে এবং কাঠ বেচে সৎভাবে জীবন কাটাতে শুরু করে। ভ্যাঙ্কটিকের এই মানসিক শক্তি এবং ক্ষমাশীলতা সত্যি অবাক করার মতো বিষয় ছিল। তো গল্পের নাটকীয় মোড় আসে মাসখানেক পরে, যখন ভ্যাঙ্কটিকের সঙ্গে কথক বা শ্রীরামের আবার দেখা হয়। প্রথম দেখাতে ভ্যাঙ্কটিক এই কাহিনী বলেছিল যে রঙ্গি চলে গেছে, রেড্ডিকে বিয়ে করেছে। তারপর আবার মাসখানেক পর শ্রীরামের সাথে এই ভ্যাঙ্কটিকের দেখা হয়। এই মাসখানেক পর যখন দেখা হয় তখন ভ্যাঙ্কটিক অত্যন্ত আনন্দের সাথে তাকে জানায় যে তার জীবনে আবার সেই সুদিন ফিরে এসেছে। সে মায়ের কাছ থেকে চিঠি পেয়ে জানতে পেরেছে যে রেড্ডির সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। রঙ্গি তখন নিজের ভুলও বুঝতে পেরেছে। রঙ্গি রেড্ডিকে ছেড়ে দিয়ে, অর্থাৎ তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে সে আবার সে ভ্যাঙ্কটিকের কাছে
ফিরে এসেছে। কিন্তু রেড্ডির সাথে এই দীর্ঘ সময় থাকার ফলে তাদের একটা সন্তান হয়েছে, যেটা রেড্ডির সন্তান। ওই শিশু সন্তানটাকে সাথে নিয়ে সে ভ্যাঙ্কটিকের কাছে ফিরে এসেছে বেঙ্গালুরে। এত বড় আঘাত পাওয়ার পরেও ভ্যাঙ্কটিক বিন্দুমাত্র দ্বিধা করেনি। পুরনো কোনো ক্ষোভ বা রাগ সে মনে পুষে না রেখে সে হাসি মুখে রঙ্গি এবং তার সন্তানকে নিজের বুকে টেনে নিয়েছে। ভ্যাঙ্কটিকের এই বিশাল হৃদয় এবং উদারতা দেখে কথক স্তব্ধ হয়ে গেছেন। সবশেষে রথসপ্তমীর দিন কথক আবার সেই টিলার উপর এই ভ্যাঙ্কটিক, রঙ্গি এবং তাদের সন্তানকে একসাথে দেখতে পেয়েছে। ইতিমধ্যে খবর আসে সেই অত্যাচারী রেড্ডি খুন হয়েছে, কেউ তাকে কুপিয়ে খুন করেছে। এরপর ভ্যাঙ্কটিক এবং তার পরিবার নতুন করে আবার জীবনের সূচনা করে। নিষ্পত্র করবী গাছে যেমন ফুল ফোটে, ঠিক তেমনি সমস্ত দুঃখ এবং কষ্টের পরেও ভ্যাঙ্কটিকের ভালোবাসার সংসারে আবারও ফুল ফুটেছে। কথক ভ্যাঙ্কটিকে আশীর্বাদ করেন এবং এভাবেই জীবনের চরম সত্য এবং মানবতার একটা অপূর্ব বার্তা দিয়ে গল্পটি শেষ হয়। তো এই হচ্ছে ভ্যাঙ্কটিগড়ের বউ গল্পের বিষয়বস্তু। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তো এরকমভাবে তোমাদের ইউনিটের প্রত্যেকটা গল্পই আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আবারও বলছি, পেজটিকে ফলো করে রাখবে। যারা ইউটিউবে দেখছো এবং প্রথমবার দেখছো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এর ফলে আমি যখনই নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যাওয়ার আগে আবারও বলছি, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নাও।